যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারা কারা? বর্তমানে যারা রাজনীতি করতেছে, যারা রাজনীতিবিদ, সবগুলা তাদের সাথে রয়েছে। আমাদের বহু বাড়িতে হিন্দুরা কি ভাড়া থাকতেছে না? ইহুদিদের চাইতে নাসারারা ভালো, কিন্তু এদের পিছনে রয়েছে লাল চামড়াওয়ালারা। অবশ্যই সম্মানিত মুসল্লিকা, মুরব্বী ইকরাম, সাম্প্রতিক যে ঘটনা বহুল আমাদের বাংলাদেশে ঘটছে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা বর্তমানে চলমান, সেটা হলো ইসকনের হামলা। এই যে ইসকন, এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। এ ব্যাপারে আমরা 3টি আয়াত পড়েছি পবিত্র কালামে পাকের, 3টি আয়াতের তর্জমা শুনবো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের অর্থ আমরা শুনবো, এরপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে এই ইসকন সম্পর্কে একটি ডিটেইলস মোটামুটি জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ও হে মুমিনগণ, আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদেরকে, ওয়ান নাসারা খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে, তোমরা ইহুদিদেরকে এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সাথে হৃদ্যতা সৃষ্টি করো না, তাদেরকে তোমরা বন্ধু ভেবো না। কারণ কি? মহান আল্লাহ বলছেন, বাদুহুম আউলিয়াউ বাদ, মুসলমানদের বিরুদ্ধে তারা কিন্তু পরস্পরে ঐক্যজোট। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। সেজন্য আপনারা দেখবেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, আর এই তিনটারে যারা নাকি ষড়যন্ত্র করে বর্তমানে এই জঙ্গিবানা এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এই বাংলাদেশে সরিয়ে দেওয়ার জন্য যারা নাকি কাজ করে যাচ্ছে, সেই সংগঠনটির নামই হলো এই ইসকন। ইসকন, IS কে, এরপর হলো কন। ইসকন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর দা আপনার এবং কনসিয়েশন, কৃষ্ণা কনসিয়েশন। ওরা চাচ্ছে যে কৃষ্ণ থাকবে, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে মুসলমানরা থাকবে না, আর সবাই থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, এটা আমি পরে আসতেছি, আমরা আয়াত থেকে যাই। বাদুহুম আউলিয়াউ বাদ, সুতরাং ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, ইসলাম ছাড়া আর যারা রয়েছে, তারা সবাই বন্ধু, তারা সবাই বন্ধু হতে পারে। ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, এরা সবাই কি হতে পারে? বন্ধু হতে পারে, কিন্তু মুসলমানদের বন্ধু হতে তারা পারে না। তারা কি করেছে? তারা কিন্তু বুঝতে পেরেছে তাদের মুসলমানরা কখনো বন্ধু হতে পারবে না, কারণ তাদের প্রভু তাদেরকে নিষেধ করে দিয়েছে, এবং তাদের যত গুমর আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ফাঁস করে দিয়েছে। তো আল্লাহ বললেন, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম, আল্লাহ বর্ণনা করলেন, আল্লাহ নিজে বললেন, যারা তাদের সাথে বন্ধুত্ব করে, যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারা কারা? তারা কারা? বর্তমানে যারা রাজনীতি করতেছে, যারা রাজনীতিবিদ, সবগুলা তাদের সাথে রয়েছে। তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে তারা নাই, তাদেরকে নিষিদ্ধ করা হোক এ পক্ষে তারা নাই, এবং তারা যে দেশ ও জাতির শত্রু এটা বলতে তারা রাজি না, তাদের সাথে সহাবস্থানে থাকতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা নাকি হিন্দুদের শত্রু, হিন্দুরা আজকে জানে না তাদের শত্রু, ওদের টার্গেট কি জানেন? নিম্ন বর্ণের যারা হিন্দু, গরিব, মেথর, তারা তাদের কি টার্গেট, কারণ তাদেরকে অল্প টাকা পয়সা দিলেই তারা অলরেডি কি হয়ে যায়? ওই যে হিন্দুত্ববাদী, মানে কঠোর হিন্দুত্ববাদী, অর্থাৎ তাদের অনেক নিয়ম নীতি আছে, তারা সেগুলোকে মানে না। এই কঠোরতার মধ্যে নিতে চায়। দল যখন বড় হয়ে যায়, তখন যারা লিডার আছে তখন তারা চুপসে যায়। সুতরাং তাদের টার্গেটই হইল এরকম, ওই যে আমাদের কাঞ্চনে কিন্তু অলরেডি যারা হিন্দু, বাড়িতে বাড়িতে গিয়ে ইসকনের দাওয়াতি চলছে, টাকা চলছে, টাকা। আমার এদেরকে কট্টরপন্থী বানিয়ে এই মনে করেন
সামাজিকভাবে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারার একটা সংগঠনের নাম হলো, সংস্থার নাম হলো এই ইসকন। তো তারা পরস্পরের বন্ধু। মহান আল্লাহ বললেন, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, তাদের সাথে কোনো প্রকারের কোনো বন্ধুত্ব চলবে না। যদি কেউ তাদের সাথে বন্ধুত্ব করে, মহান আল্লাহ বলেন, ফাইন্নাহু মিনহুম, হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি কিনা তাদের সাথে বন্ধুত্ব করে, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে এবং তাদের সাথে আতাত করে এবং তাদের সাথে এরকম সংযোগ রাখে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন বলছে নাউযুবিল্লাহ, বলুন সবাই নাউযুবিল্লাহ। আপনারা কি চান যারা নাকি আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমানদের ধ্বংস করতে চায়, তাদের সাথে বন্ধুত্ব করতে চান? অবশ্যই না, এটা অবশ্যই না। মুখে বললেই কিন্তু হবে না। মুখে বললে কিন্তু, শুধু মুখে বললে আল্লাহ কিন্তু সেটা গ্রান্টেড করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাইড করেন ওই জিনিসটাকে। কেমন? ইকরার বিল লিসান, জবানে যেমন বলবেন, ঈমান বিল কলব, অন্তরে সেটা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আবার কি? আমল বিল আরকান, কর্মেও আপনাকে দেখাতে হবে। কিন্তু বর্তমান আমাদের দেশের মুসলমান যারা রয়েছে, বিভিন্ন রাজনীতির মধ্যে জড়িয়ে আছে, তারা কি করে? তারা তাদের সাথে বন্ধুত্ব রাখে। শুধু রাখেই না, কেন? আমাদের সাথে কি হিন্দু ভাইরা চলতেছে না? হিন্দুরা চলতেছে। আমাদের সাথে কি যারা চাকরি করে না? করতেছে। আমাদের বহু বাড়িতে হিন্দুরা কি ভাড়া থাকতেছে না? থাকতেছে। তো কই কোনো সমস্যা তো হচ্ছে না। তারা হিন্দু পরিবার হিসেবে তারা বসবাস করছে। কোনো প্রকারের কোনো উগ্রতা তারা দেখাতে পারবে না। তাদের ধর্ম তারা পালন করবে। ঠিক মুসলমান আমরা যারা আছি, আমরা আমাদের ধর্ম পালন করছি। এই ধর্ম পালন করতে গিয়ে কোনো কঠোরপন্থী হওয়া যাবে না। কঠোরপন্থী বলতে আমরা কঠোর, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানতে আমরা কঠোর, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানতে আমরা কঠোর। কিন্তু আমরা অন্য ধর্মের উপর আঘাত হানতে আমরা কি না? কঠোর না, আমরা রাজি না। এবং অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে আমরা রাজি না। যেখানে সেখানে বোমা ফেলে ইসলাম কায়েম করে ফেলবো, এই সমস্ত কাজ করতে আমরা রাজি না। কারণ দাঙ্গা হাঙ্গামা এগুলো ইসলাম কোনোদিন সাপোর্ট করে নাই, করে না, করবেও না। সুতরাং আমরা চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। সেখানে কেউ যদি অশান্তি করতে চায়, তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। যদি ছাড় দেয়, তাহলে আমাদের কি আছে সেখানে? আমাদের সেখানে কি কথা বলার সোর্স রয়েছে, প্রতিবাদ রয়েছে। আমাদের সেখানে এরকম প্রতিবাদ করে সেখানে দাবি জানানোর আমাদের কি রয়েছে? অধিকার রয়েছে। সুতরাং মহান আল্লাহ বলেন, যারা তাদের সাথে আঘাত করবে, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা তাদের অন্তর্ভুক্ত, তারা তাদের দলভুক্ত। কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সে তো জুলুম করেছে, অর্থাৎ ইসলামের স্বার্থে সে জুলুম করেছে। ইসলামকে বাদ দিয়ে সে মুনাফিকি কাজ করেছে। কি করেছে? মুনাফিকি কাজ করেছে। অর্থাৎ এই লোকটা কইল তাদের চাইতে বেশি ক্ষতিকর। আজকে যারা মুসলমানরা তাদেরকে সাপোর্ট করেন, তারা তাদের চাইতে আমাদের ইসলামের জন্য বেশি ক্ষতিকর। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন না। মহান আল্লাহ বলেন, ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। হে নবী, আপনি দেখবেন তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। এই ইহুদি, এই নাসারা, এদের মধ্যে কি রয়েছে? ব্যাধি রয়েছে, রোগ। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কি রয়েছে? রোগ রয়েছে। আল্লাহ সম্পর্কে তাদের ভিতরে কি রয়েছে? রোগ রয়েছে। তাদের শত্রুতা রয়েছে। তাদের মধ্যে রয়েছে কেমন? এই সম্পর্কে ষড়যন্ত্র রয়েছে। ইসারিউনা ফি কুলুবিহিম, ইসারিউনা, তারা কি করে? তারা দলে দলে অন্যদের সাথে ঢুকে যায়।
ইসারিউনা ইসারিউনা, এবং তারা কি করে তাদের মধ্যে ঢুকে যায়। ইয়াকুলুনা নাখশা, তারা বলে আন তুসিবানা দায়রা, আপনি তাদেরকে দেখবেন দলে দলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কয় শুধু তাই নয়, তারা মনে করে এই বুঝি কোনো বিপদ এসে গেল। সূরার মা পুলিশ পুলিশ, তাই না? এই ইহুদি নাসারা খ্রিস্টানদের তাদের কিন্তু মনোবল নাই, তাদের মনে কি আছে? ভয় আছে। ইয়াকুলুনা নাখশা, তারা বলে ভয় আছে আমাদের, আন তুসিবানা দায়রা, না জানি কোনো বিপদ এসে যায়, বিপদ এসে যায়। আর বিশেষ করে যারা নাকি তাদের সাথে কি করে? আতাত করে, তাদের সাথে সম্পর্ক রাখে। কেন? যদি এই ইসকন, এই ইহুদি, এই নাসারা, এই খ্রিস্টান এরা যদি জিতে যায়, আর যারা মুসলমান আছে তারা কি হবে? তারা ধরাশায়ী হয়ে যাবে। এই কারণে তারা মনে করে এরা যদি কিনা জিতে যায়, সুতরাং তখন তো আমরা বিপদে পড়ে যাব। সেই জন্য তাদেরকে কি করে? সাপোর্ট করে। ইসকন দেখবেন সবসময় তারা দাওয়াতি কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে ওই লাল চামড়াওয়ালাদের কথা বলে। এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্কে 1966 সালে, মাত্র 67 বছর। 66 সালে এটা ইসকনের নিউ ইয়র্কে এটা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। জি, এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা বাংলাদেশের কোনো কি নয়, সংগঠন নয় ইসকন। আর হিন্দুদের দ্বারা এটা কখনো প্রতিষ্ঠিত হয় নাই। একজন ইহুদি সেই হিন্দুদের গির্জার মধ্যে কোনদিন মানে ওই পাঠশালায় কখনো লেখাপড়াই করে নাই। সে লেখাপড়া করেছে গির্জার মধ্যে, গির্জার চার্চের মধ্যে সে লেখাপড়া করেছে। অর্থাৎ সে এই গ্রুপের না, সে ইহুদি, পাক্কা ইহুদি। আর এই দলটাকে পরিচালনা করতেছে সম্পূর্ণ ইহুদিরা। আশা করি মাঝে মাঝে জিনিসগুলো আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের অন্তরে ভয় না জানি কি হয়, এরা যদি বিজয় লাভ করে। সেই জন্য এই যে কিছু মুসলমান মুনাফিক মার্কা যারা আছে তারা তাদের সাথে আতাত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আন তুসিবানা দায়রা ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা আসররু ফি আনফুসিহিম নাদিমিন। ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি, আশা করা যায় যে তারা বিজয় লাভ করে যাবে। আশা করে যে তারা কি হবে? তারা বিজয় লাভ করে ফেলবে, অথবা এমন কিছু কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে এসে যাবে, এই কারণে তারা কি হবে? ফায়ুসবিহু আলা মা আসররু ফি আনফুসিহিম নাদিমিন, এবং তাদের অন্তরের মধ্যে লুকায়িত যে কূটকৌশল চক্রান্ত রয়েছে এগুলো ফাঁস হয়ে গেলে তারা লজ্জিত হয়ে যাবে। এটা আবার তাদের মধ্যে কি আছে? ভয়ও আছে এই গ্রুপের মানুষের মাঝে। ভাইয়ের আমার, সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমার উম্মত যেন, তুমি সহ তোমার উম্মত যেন কখনো তাদের সাথে বন্ধুত্ব না করে। কেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মহান আল্লাহ বললেন, নবীজিকে বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, মানুষের মধ্যে আপনি সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবেন, হ্যাঁ, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে কঠিন, শক্ত, বড় শত্রু হলো কারা? আল ইয়াহুদা, ইহুদিরা, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বর হলো মুশরিকরা। 2 নম্বরে মুশরিকরা। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, তবে ইহুদি নাসারাদের মধ্যে একটু যদি কিনা আমরা কার চেয়ে কে ভালো, মুসলমানদের জন্য কার চেয়ে কে ভালো, মানে মুসলমানদের ক্ষেত্রে আর কি, মুসলমানদের ক্ষেত্রে, মুসলমানদের জন্য ইহুদিদের ক্ষেত্রে কারা ভালো, এখানে বলতেছে যে সম্প্রীতি, যে সৌহার্দ্যপূর্ণ আচরণের, বন্ধুত্বের ক্ষেত্রে তোমরা তাদেরকে ভালো পাবে যারা বিশেষ করে বলে ক্বালু ইন্না নাসারা, ইহুদিদের চাইতে নাসারারা ভালো। তাদের মধ্যে কি ছিল?
তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা এবং বড় বড় আলেমও ছিল এবং দরবেশও ছিল, এবং নম্রতা ভদ্রতা তাদের মধ্যে অত্যন্ত প্রগাঢ় ভাবে ছিল। এমনকি তাদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা সৎ, যারা আবেদ, যারা জ্ঞানী, বিনয়। শুধু তাই নয়, এই ধর্মের মধ্যে একটা গ্রন্থ রয়েছে, তার মধ্যে নম্রতা, উদারতা, ক্ষমাশীলতার শিক্ষার মান রয়েছে। নাসারাদের কি আছে? এই নাসারাদের বিশেষ করে নাসারা যারা, তাদের ধর্মগ্রন্থের মধ্যে যে নম্রতা, উদারতা, ভদ্রতা এবং আলেম তাদের মধ্যে রয়েছে, তারা ইহুদিদের চাইতে কি তোমাদের জন্য ভালো। ভালো বলতে বন্ধু হিসেবে না, কিন্তু ইহুদিদের চাইতে তোমাদের জন্য ভালো। তারা তোমাদের সাথে শত্রুতা করবে না, ওইরকম করবে না, ওইরকম না, ওদের মতো না, অহংকারী না তারা। তারা তোমাদের সাথে নম্রতা ব্যবহার করবে, এত উদ্যত না। এখানে যখন তখন এই যে ধরে নিয়ে অ্যাডভোকেট শফিকুল ইসলাম আলিফকে নিয়ে জবাই করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তার পরিবার পরিজনকে আল্লাহ যেন তাকে কি করেন, আল্লাহ যেন সাব্বে জামিল ইত্তেকার তৌফিক দান করেন। একটা বাচ্চা রয়েছে, আর একটা বাচ্চা শুনেছি পেটেও রয়েছে, তার স্ত্রীর পেটে রয়েছে, শুনেছি আমরা। আল্লাহ তুমি তাকে হেফাজত করো। তোমার এই দিনের এই যে মসজিদের মধ্যে আক্রমণ করতে গেছে, সেখানে বাধা দিতে গিয়ে সে কিন্তু এই আক্রমণের শিকার হয়েছে ইসকনের। তো এই যে বিষয়টা এখানে আমি বলতে চাচ্ছি যে যারা নাকি নাসারা, তারা ইহুদিদের চাইতে অন্তত মুসলমানদের জন্য ভালো, কিন্তু ইহুদিদের সাথে কখনোই বন্ধুত্ব চলে না। তাদের মধ্যে আছে নবীজি আল্লাহ এখানে এই ব্যাখ্যার মধ্যে আসছে যে এই ধর্মের মধ্যে আছে যে তাদের ধর্মে এমন আছে গ্রন্থের মধ্যে, তোমাকে যদি কেউ ডাল গালে থাপ্পড় মারে, তাদের ধর্মের মধ্যে আছে বাম গালটা বাড়িয়ে দাও। মানে কি, ঝগড়া করো না। তাদের মধ্যে এই উদারতা, এই ভদ্রতা, এই নম্রতা তাদের ধর্মের মধ্যে রয়েছে। ওদের ক্ষেত্রে অর্থাৎ ইহুদিদের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে ওই ইহুদিদের চাইতে নাসারারা ভালো, এই কথা বোঝানো হয়েছে। তাদের সাথে কিন্তু আবার বন্ধুত্ব করতে যায় না, আবার তার জন্য উদারতা দেখাতে যাওয়া যাবে না, ধর্মীয় ক্ষেত্রে কোনোভাবেই না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা আপনি খুব সতর্কতার সাথে আমাদের করতে হবে। আর ইহুদিদের মধ্যে কি রয়েছে, কেন তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করলেন আল্লাহ, এবং তারা কেন তো শত্রু মুসলমানদের, এই কথা আল্লাহ কেন জানিয়ে দিলেন আমাদের? নবীকে জানিয়ে দিচ্ছেন যে এই ইহুদিরা অশ্বিনকালেও কি করবে না, তোমাকে মেনে নেবে না, এবং তোমার এই দাওয়াতি কাজ কখনো সে গ্রহণ করবে না। হ্যাঁ, তিনি বললেন যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা, ওরে নাসারাদের কথা আমি বলেছি। এখন আল্লাহ যে বললেন ইহুদিদের সাথে তুমি বন্ধুত্ব করো না, কেন? এদের একটা কেনের জবাবটা হলো এই যে তাদের মধ্যে রয়েছে একঘেয়েমি, তারা যেটা বলবে ওর উপর অটল থাকবে। শুধু তাই নয়, হঠকারিতা, ধোঁকা দেওয়া তাদের মধ্যে প্রবণতা রয়েছে। শুধু তাই নয়, তারা হক দেখে, হক যেটা সেটাকে বাদ দিয়ে বিমুখতা প্রদর্শন করে, না হক যেটা সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়। এদিক দিয়ে তারা সেরা। ইহুদিরা হকটাকে বাদ দিয়ে মিথ্যাটাকে প্রচার করতে তারা বড় সেরা। এই ক্ষেত্রে তারা খুব একঘেয়েমি তাদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে রয়েছে অহংকার, দাম্ভিকতা এবং গর্ব রয়েছে। তাদের মধ্যে এমনও আছে যে, এবং তাদের মধ্যে যেই চরিত্রটা বেশি রয়েছে, বিশেষ করে মুসলমানদের জ্ঞানী যারা, মুসলমানদের মধ্যে যারা নাকি জ্ঞানী এবং বিশেষ করে ইমানদার যারা, তাদেরকে অবজ্ঞ করার প্রবণতা ব্যাপকভাবে তাদের মধ্যে রয়েছে। তারা মুসলমানদের সহ্য করতেই পারে না। বিশেষ করে মুসলমানদের মধ্যে যারা জাননেওয়ালা আলেম যারা, তাদেরকে আরো সহ্য করতে পারে না। মুসলমানদের মধ্যে যারা নাকি প্র্যাকটিসিং মুসলিম মুমিন, যারা একটু বেশি ভালো মানের মুমিন, তাদেরকে তারা আরো সহ্য করতে পারে না এই ইহুদিরা। সেই জন্য মহান আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে তোমরা কি করো না, এই বন্ধুরূপে গ্রহণ করো না। নবীগণকে তারা ইহুদিরা হত্যা করেছে। শুধু তাই নয়, নবীদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। শুধু তাই নয়, নবীজিকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে বহুবার। এমনকি এক ইহুদি নারী নবীজিকে বিষপান করিয়ে মারতে চেয়েছিল। নবীজিকে জাদু করেছিল এক ইহুদি নারী।
এই ইহুদিরা নবীরও শত্রু ছিল এবং নবীর উম্মত যারা রয়েছে তাদেরও কি শত্রু, চিরশত্রু, কঠিন শত্রু। বলছেন আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য তারা অত্যন্ত বড় শত্রু। শুধু তাই নয়, এই নবীজির লাশটাকে এখান থেকে নেওয়ার জন্য বহুবার চক্রান্ত করেছে। তল দিয়ে তারা খুরল খুঁড়ে একের নবীজির কাছাকাছি প্রায় চলে আসছিল, ওখান থেকে লাশ তারা চুরি করে নিতে চেয়েছিল। শুধু তাই নয়, আরো বিভিন্নভাবে এই ক্ষতি সাধন করার জন্য মুসলমানদের চেষ্টা সাধনা তাদের চলবে একেবারে কিয়ামত পর্যন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই যে ইসকন দেখছেন, এই ইহুদিদের পরিচালিত একটি সংগঠন, হ্যাঁ, এই সংগঠনের যে মানে ফুল মিনিং হইল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ, এটাকে বলা হয় যে আন্তর্জাতিক সংস্থা, একটি গোষ্ঠী। তারা পরিচালিত হচ্ছে ইহুদিদের দ্বারা। এই যে ঢাকায় রয়েছে স্বামীবাগের মধ্যে যেখানে তারা আছে, অলরেডি দেখবেন ওখানে একটা মন্দির রয়েছে। ওই মন্দিরের আশেপাশে সব মেথর শ্রেণীর যে হিন্দুগুলো আছে তাদেরকে হাত করে ওই মন্দিরের যারা নাকি আগের কমিটি ছিল তাদেরকে বের করে দিছে। মানে তারা হিন্দুদেরও শত্রু, কিন্তু হিন্দুরা বুঝতে পারতেছে না। যেমন আমরা বলি কখনোই জঙ্গি কোনো সংগঠনকে আমরা কি করি না, সাপোর্ট করি না। যখন তখন যেখানে সেখানে বোমা ফালিয়ে মানুষ মেরে ইসলাম কায়েম করার যে প্রবণতা, এটা কিন্তু বলা হয় জঙ্গি। এবং সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড ইসলাম কোনোদিনও কি করে না, সাপোর্ট করে না। সুতরাং ওরা কি করে, ওই যে মন্দির দখল করে, এটা তাদের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, একটু পরে বলছি। এবং সিলেট আছে না, সিলেট চা বাগানের যারা রয়েছে ওরা কিন্তু অল্প টাকায় সারা দিন শ্রম দেয়, তাদের পেটের বাদ জুটাতেই অনেক কষ্ট হয়ে যায়। ওখানে গিয়ে ইসকনের সদস্য দেখবেন বেশি এই চট্টগ্রাম আর এই সিলেট দিয়ে সবচেয়ে বেশি, যা এখন বর্তমানে অবলোকন করছে। শুধু তাই নয়, এদের সদর দপ্তর হইল নদিয়া জেলার পাশে মায়াপুরে। এই যে ভারতের নদিয়া জেলার পাশে মায়াপুরে এদের সদর দপ্তর বানাইছে। ওই ভারতের মধ্যে অনেক লোক রয়েছে যারা নাকি এই ইসকনের সদস্য, তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেমন ধন সম্পদ দিয়ে এটাকে পরিচালনা করছে। শুধু তাই নয়, এদের প্রধান কাজ কি, এরা কি করে, হিন্দু বেশধারী ইহুদিদের একটা সংগঠন। এই সংগঠনটা কি, হিন্দু বেশধারী একটা ইহুদিদের পরিচালিত একটি সংগঠন। এরা হিন্দু ধর্মের কোন সংগঠন নয়। সেই জন্য তো তারা বলে যে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোট। কেন বাংলাদেশে যদি কিনা আপনি যারা নাকি মেজরিটি পার্সন তারা রয়েছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, তো এই দেশে যদি কিনা ঐক্য যদি হয় তাহলে 4টা দল মিলেই তো ঐক্যজোট হবে নাকি? তে মেজরিটি পার্সনকে বাদ দিয়ে তারা ঐক্যজোট করার মানে কি, মুসলমান মাইরা ভালাও, মুসলমান রাখা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এদের প্রধান কাজ হইল উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান করা, উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন কইরা এবং সেখানে বিভিন্ন রকমের কথাবার্তা বইলা, যেমন হিন্দু ধর্মের মধ্যে কেমন বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে একটা অরাজকতা, একটা মানে অশান্তিপূর্ণ এই কাজকে তারা কি করে, ছড়িয়ে দেয়। তাদের কাজ হলো এইটা। উদ্দেশ্য কি, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। এই যে একটা অসাম্প্রদায়িক, এই যে বাংলাদেশের মধ্যে কি রয়েছে, যার যার ধর্ম সে পালন করছে, এক ধর্মের মানুষের আরেক ধর্মের মানুষের সহাবস্থানের মধ্যে একটা যে ভালোবাসা গড়ে উঠেছে, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা, এরকম এই যে বহু দোকানের মধ্যে হিন্দু ছেলেরা চাকরি করতেছে এবং অনেক হিন্দুদের এরকম ফ্যাক্টরির মধ্যেও দেখা যায় মুসলমানের সন্তানরা কাজ করতেছে না, সহাবস্থানে সবাই আছে না, যার যার নিয়ে অধিকার নিয়ে তারা চলছে। এগুলোর মধ্যে কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এই হইল তাদের মূল কাজ। এরপরে কি উৎপত্তি কোথায়, ওই যে আপনাদেরকে মাঝখানে আমি বলেছিলাম, এটা নিউ ইয়র্কে তাদের এই উৎপত্তি স্থল। 1966 সালে এটা হয়েছে। 53 বা 54 বছরের আগে এই সংগঠনটা হয়েছে। আর এদের যে অভয়ারণ্য, এর যে প্রতিষ্ঠাতার নাম হইল অভয় চরণা বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এর যে নাকি
এই ইসকনের যে প্রতিষ্ঠাতা সে কিন্তু ইহুদি, সে কিন্তু হিন্দু না, সে কিন্তু ইহুদি, সে কখনো হিন্দু না। আপনারা যখন কথা বলবেন, এখানে যারা হিন্দুরা আছে তাদেরকে সাথে কথা বললে জিনিসটা বুঝিয়ে দিবেন, ইসকন কিন্তু আপনাদের বন্ধু না। ওরা ধীরে ধীরে আপনাদের মন্দিরকে দখল করে আপনাদের মধ্যে একটা কি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিয়া তখন কি করবে, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে। এটা তাদের কাজ। আর সে কিন্তু লেখাপড়া করছে খ্রিস্টান চার্চে, সে কোনো এই হিন্দুদের গির্জার মধ্যে কোনো লেখাপড়া সে করে নাই। শুধু তাই নয়, এই লোকটা ফার্মাসিউটিক্যাল ব্যবসার মধ্যে ছিল। হঠাৎ করে তার জন্য কি মাথার মধ্যে আসলো, সে তখন এরকম একটা সংগঠন সৃষ্টি করে এরকম কাজ করা শুরু করে দিয়েছে। তাদের নতুন ধরনের তাদের কাজ হইল নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করা এবং চালু করতে বাধা। এরা যখন নাকি সংগঠনটা করছেন উনি, এই সংগঠন যখনই এটা মাথাচাড়া দিয়ে উঠছে, প্রথম যারা নাকি হিন্দুরা ছিল তারা কিন্তু সর্বপ্রথম ইসকনের বিরুদ্ধে বাধা প্রদান করেছিল। কিন্তু এদের পিছনে রয়েছে লাল চামড়াওয়ালারা, এদের পিছনে রয়েছে বড় বড় হুমরা সুমরা ইন্টারন্যাশনাল ব্যক্তিগণ রয়েছে। এই কারণে তাদেরকে দমাতে পারে নাই। খুদ হিন্দুরাও এদের বিরুদ্ধে কি করেছিল, এদের বিরুদ্ধে তারা জেগে উঠেছিল। প্রথমে তারা বাধা দিয়েছে। ইসকন এমন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন, কেমন এদের কাজই হইল বেসিক যে তাদের কনসেপ্ট, বেসিক যেটা বিশ্বাস। আমাদের মুসলমানদের বেসিক কনসেপ্টটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সকলের মধ্যে প্রতিষ্ঠিত করা, তাই না? ওদের বেসিক কনসেপ্ট হইল যে মধ্যযুগের চৈতন্যের থেকে ওদের এই বেসিক কনসেপ্টটা এসেছে। মধ্যযুগের চৈতন্য যারা ছিল ওই তাদের কাছ থেকে এদের যে বেসিক যে শিক্ষাটা, কনসেপ্টটা, বিশ্বাসটা এসেছে। সেটার নাম কি? ওই সেই কথাটা বলা হয় এভাবে, তারা বলে যে চৈতন্যের অন্যতম ওই চৈতন্যের যে মধ্যযুগের যে চৈতন্য ছিল তাদের অন্যতম থিওরি ছিল কি? থিওরিটা ছিল এরকম যে নির্জবন কর আজি সকল ভুবন, নির্জবন কর আজি সকল ভুবন। জবন মানে কি? মুসলমান। জবন মানে কি? মুসলমান। নিজবন মানে কি? মুসলমান নিধন করো, পুরা পৃথিবী আজকে কি করো, মুসলমান মুক্ত করে দাও। এদের মূল প্রতিপাদ্য বিষয় মুসলমান মুক্ত বিশ্ব তৈরি করা, মুসলমান মুক্ত বিশ্বকে তৈরি করা। এই জন্য হিন্দুরা যখন নাকি দাওয়াতটা পেয়ে যায় তখন তারা টপ করে গিলে নেয়, বুঝতে পারে না যে মুসলমানদের বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের ধর্মটা উপরে উঠে যাবে। খ্রিস্টানরাও এরকম নিয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে, তাহলে আমাদের ধর্মটা কি হবে, তখন বেশি প্রচার হবে। এই এলো বিষয়টা। এ কারণে তাদের এই যে নিজবন, কেমন নিজবন কর আজি সকল ভুবন, মানে নিজবন মানে মুসলমানদেরকে করো নিধন, আর এই ভুবনকে করো মুসলমান মুক্ত। এটাই হলো তাদের মূল প্রতিপাদ্য বিষয়। এই জন্য দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোট হয়। কেমন এদের টার্গেট নিম্ন বর্ণের যারা নাকি হিন্দু রয়েছে তাদেরকে দলে ভিড়িয়ে দলকে বড় করা। যারা নাকি এই যে নিম্ন বর্ণের হিন্দু রয়েছে তারা মনে করেন উঁচু বর্ণের মানুষের কাছে মানে এই যে তাদের যে সন্ত্রাসীপনা দেখাইতে তাদের একটিও দ্বিধাবোধ হয় না এবং আক্রমণ করতে তাদের কোনো দ্বিধাবোধ হবে না। ফলে তারা কি করে, এদের কাছে এই দলটা বড় হয়ে গেলে তখন ওই যারা নাকি হিন্দুদের মধ্যে যারা মাতবুরি করে তাদেরকে সরিয়ে দিয়ে ইসকন যারা রয়েছে তাদেরকে নেতা বানিয়ে দেয়। এইভাবে তাদের কাজ চলতেছে। যেমন একটা উদাহরণ নেন আপনি, এই স্বামীবাগের কথা আমি আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে বলছি। ওখানে কিন্তু মন্দিরের মধ্যে যারা নাকি পূর্বের কমিটি ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আর ইসকন যারা তাদেরকে কমিটির মধ্যে ঢুকানো হয়েছে। এই ইসকন দিয়েই সেখানে এখন বর্তমানে পরিচালিত চলতেছে। এখন প্রশ্ন, সময় তো হয়ে গেছে, বাংলাদেশে ইসকন কি চায়? বাংলাদেশে ইসকন কি চায়? বাংলাদেশে ইসকন চায় সনাতন ধর্মদের মন্দিরগুলো দখল করতে চায়। যেমন শাহীবাগের এই মন্দির তারা কি করেছে, দখল করেছে। এমনকি পঞ্চগড়েও সনাতন ধর্ম যারা মানে পুরানো ধর্ম যারা, পুরাতন হিন্দু যারা, তাদেরকে পিটাইয়া তাড়াই দিছে ইয়ের থেকে। এগুলো তো আপনার সবগুলোর কি রয়েছে, দলিল রয়েছে এবং প্রচার রয়েছে। তারা চায় বাংলাদেশের মসজিদগুলোকে হামলা করে
হামলা করতে চায়। বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন সময়, এই যে গত কয়েক বছর আগে আপনার তারাবির সালাত পড়তে সেখানে বাধা দিছে, এই স্বামীবাগের মধ্যে মসজিদে গিয়ে তারা বাধা প্রদান করেছে, তারাবি পড়তে দেবে না। আর যখন নাকি তারাবি আরম্ভ হয় তখন তারা গান বাদ্যযন্ত্র বাজানি আরম্ভ করেছে। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো তাদের, এই বাংলাদেশে তারা এটাই চায়, বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করা। তারা বাংলাদেশে বিভিন্ন রকমের কি করবে, বিভিন্ন রকমের সাম্প্রদায়িক সংগঠন তৈরি করা। যেমন এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, এটা যেমন একটা সংগঠন, জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের দল সৃষ্টি করা। এটা তাদের বাংলাদেশে তারা এটাই চায়। 4 নম্বরে তারা যা চায়, বাংলাদেশের সাম্প্রদায়িক সময়ে কেমন প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম, দেখবেন বাংলাদেশের সরকারের চাকরির মধ্যে বহু হিন্দু ঢুকে গেছে, কি বলেন ঠিক কিনা? এবং কি মাদ্রাসার বোর্ডের যে প্রধান, তারেও আপনারা দেখছেন হিন্দু ঢুকানো হয়েছিল। এর কারণটা কি জানেন? এর কারণ হইল তারা প্রচুর সম্পদ এখানে তারা ব্যয় করে, যাতে করে একটা হিন্দুকে ওখানে ঢুকানো যায়, ইসকনের সদস্যকে চাকরির মধ্যে ঢুকানো যায়। এত চাকরি কেন? ওসি দেখবেন বেশিরভাগই আপনার হিন্দু, এসআই যেগুলো বড় বড় লিডার, মানে যাদের অর্ডারে চলবে, বেশিরভাগই দেখবেন আপনি হিন্দুরা সেখানে চান্স পেয়েছে, এই ইসকনদের কর্মকাণ্ড। সুতরাং আপনারা আমার কি করতে হবে? জঙ্গি ইসকন মুক্ত বাংলাদেশ চাই আমরা, জঙ্গি ইসকন মুক্ত বাংলাদেশ চাই। এই বাংলাদেশের মধ্যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে শান্তি শৃঙ্খলা সহকারে আমরা চলতে চাই। এটাই হলো আমাদের দাবি। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের হলো দাবি। এই দলের কোনো নিবন্ধন নাই, কোনো নিবন্ধন নাই, তারা কোনো সৎ জবাব দিতে পারে নাই। সরকারিভাবে বেসরকারিভাবে এই দল বাংলাদেশে কাজ করে যাচ্ছে কত বছর যাবৎ। বাংলাদেশে বহু বছর আগেই তারা আসছে, সেই 1966 সালে তারা কিন্তু বাংলাদেশে এসে কাজ করতেছে, কিন্তু তাদের কোনো কি নাই, নিবন্ধন নাই, কিছুই নাই, এবং তাদেরকে দেখাশোনার মতো কেউ নাই, এবং তাদেরকে কেউ মনিটরিংও করে না। অথচ আমরা ছোটখাটো একটা লাইব্রেরি করলেও সরকারের কাছে একটা কমপক্ষে কি লাগে, অনুমোদন লাগে, একটা লাইসেন্স লাগে, লাগে কি লাগে না? আমাদের এই প্রত্যেকের দোকানের একটা করে পৌরসভা থেকে লাইসেন্স আছে না নাই? ছোট্ট একটা ব্যবসা করলে, মুরগির দোকান দিলেও এটা লাইসেন্স লাগে। অথচ এই ইসকন এমন ভাবে সে দাওয়াতি কাজ করতেছে, তাদের সংগঠনকে বৃদ্ধি করার জন্য, মুসলমান নিধনের সংগঠন, তাদের কোনো কি লাগে না, লাইসেন্স লাগে না। এত বড় রাষ্ট্রের মধ্যে লাইসেন্সবিহীন কাজ করবে, তাইলে গোয়েন্দা সংস্থা করে কি? আরো যারা স্পাই আছে তারা করে কি? সুতরাং আসুন আমরা এই ইসকনের বৃহত্তর অর্থদাতা হইল শ্যামলী পরিবহন। আজকে থেকে নিয়ত করেন, আমরা শ্যামলী পরিবহনে উঠব না, শ্যামলী পরিবহনে উঠব না। এই পরিবহন যেখানে দেখবেন সেখানে আপনারা বয়কট করবেন। এতে করে তাদের যে অর্থদাতা সংগঠন, এই যে শ্যামলী পরিবহন, এখানে যারা আছেন, অন্তত আমরা তো সারা বাংলাদেশ বলতে পারবো না, আমার এই ভিডিও যদি কিনা কেউ দেখে তাহলে তারা বুঝতে পারবে। শ্যামলী পরিবহন আমরা আজকে থেকে বয়কট করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে মুড়ির টিন লোকাল বাসে আমরা যাব, কিন্তু শ্যামলী পরিবহনে আমরা যাব না। আল্লাহর রহমতে এখন বর্তমানে মুসলমানদের বহু পরিবহন আছে যেগুলো নাকি ভালো ভালো সার্ভিস দেয়। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।